আজ 23 সেপ্টেম্বর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাওড়ায় ক্ষোভ, পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। দশমীতে বঙ্গ বিজেপি তুরুপে তাস মোহন ভাগবত। ভোটের আগে ঘরে ফেরা 40 নেতা, শক্তি বাড়ালো তৃণমূল। ইনুস জামানায় ধসে পড়েছে বাংলাদেশের অর্থনীতি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। মালদায় তৃণমূল সভাপতি শুরু নরম, অভিষেকের নির্দেশে পাল্টালো বক্তব্য। বিধাননগরের ঘরের ছেলে ঘরে ফেরা, জমি ফিরে পেল তৃণমূল। ডানকুনি টিএমসিতে রদবদল, যুব সভাপতিকে দুষ্কৃতী আখ্যা দিলেন কাউন্সিলর। 32,000 চাকরি মামলায় দুর্নীতি প্রমাণ স্পষ্ট, দাবি বিকাশের। অপারেশন সিন্দুর, পাকিস্তানকে ফের চরম সতর্ক করলেন রাজনাথ। মোদির ভাষণের পর জিএসটি প্রসঙ্গে বিস্ফোরক মমতা। রাতারাতি জিএসটি বদল, কমছে কি ট্রেন বিমান ভাড়া? ট্যাংরায় বহুতল আবাসনের বাগানে তরুণীর দেহ উদ্ধার। পাকিস্তানের সেনার বোমায় নিহত শিশু, মহিলা সহ 30 জন। অস্ত্রসহ ধরা পড়েও তৃণমূল কাউন্সিলরকে ছাড়ার অভিযোগ শুভেন্দুর। বিহার মহাজোটে আসন রফা নিয়ে অচলাবস্থার দাবি তুলল সবাই। বাংলাদেশি তকমা প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা। রাজনাথের বার্তা, যুদ্ধ ছাড়াই ভারতের অংশ হবে অধিকৃত কাশ্মীর। বিহার নির্বাচন 2025 আসন রফা নিয়ে আরজেডি কংগ্রেসে ফাটল। যোগী রাজ্যে সরাসরি এসপিকে ধমক, 5 মিনিটের ফোন করুন। ভোটের আগে নীতিশ কুমারের আচমকা পদক্ষেপে জল্পনা বৃদ্ধি। এসআইআর বিতর্কের মাঝে বিহারে ভোটের দিন ঘোষণা, বাংলায় কবে? ডানকুনি কাণ্ডে কল্যাণের বার্তা, দলের শত্রুর সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী পদে মোদির উত্তরসূরি কে? জনমত জরিপে চমকপ্রদ নাম। কসবা কাণ্ডে মনোজিতের পরিকল্পিত কীর্তি ফাঁস করল সিসিটিভি ফুটেজ। মমতা হিন্দুদের বিভক্ত করে মুসলিমদের একত্রিত করতে চান, দাবি শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। সাম্প্রতিক এক সভায় তিনি অভিযোগ করেন, মমতা ইচ্ছে করে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন এবং মুসলিম ভোট ব্যাংকে একজোট করার চেষ্টা করছেন। শুভেন্দুর দাবি, এর মাধ্যমে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছেন। তিনি বলেন, মমতা জানেন হিন্দুরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে তৃণমূলের দিন শেষ, তাই তিনি হিন্দুদের বিভক্ত করে মুসলিমদের একত্রিত করছেন। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সাফাই দিয়ে জানানো হয়েছে, বিজেপি শুধু ধর্মীয় মেরুকরণে রাজনীতি করতে জানে, আর শুভেন্দুর বক্তব্য তারই প্রতিফলন। তবে শুভেন্দু স্পষ্ট জানান, তার লক্ষ্য মুখ্যমন্ত্রীকে সরিয়ে বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠা করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে তৃণমূলকে গদি থেকে নামানোই বিজেপির এখন প্রধান লক্ষ্য। ফলে এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে ফের তপ্ত হয়ে উঠেছে এবং হিন্দু মুসলিম ভোট ব্যাংক নিয়ে চর্চা শুরু হয়েছে। কসবা কাণ্ড নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের চার্জশিট অনুযায়ী অভিযুক্ত মনোজিৎ পরিকল্পনা মাফিক পুরো ঘটনাটি ঘটিয়েছিলেন। ঘটনাস্থলের আশেপাশে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার দিন মনোজিৎ আগেভাগে প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। ফুটেজে দেখা যাচ্ছে তিনি বারবার এলাকা ঘুরে দেখছেন এবং সুযোগ বুঝে মূল কাজটি সম্পন্ন করেছেন। চার্জশিটে উল্লেখ রয়েছে, মনোজিতের পরিকল্পনা একেবারেই পূর্ব পরিকল্পিত এবং একক নয়, এর পেছনে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। পুলিশ বলছে, ঘটনার আগে পরে মনোজিতের ফোনে বেশ কিছু সন্দেহজনক কল রেকর্ড মিলেছে। এই কলের মাধ্যমে তদন্তকারীরা আরও কয়েকজনকে নজরে রেখেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারীরা বলছেন, যদি এই সিসিটিভি ফুটেজ সামনে না আসতো তবে অনেক সত্য গোপন থাকতো। পুলিশের দাবি, এই প্রমাণ আদালতে পেশ করলে মামলার রায় বড় প্রভাব ফেলবে। কসবাবাসীরাও এখন কঠোর শাস্তির দাবি তুলেছেন। ভারতের রাজনীতিতে সবথেকে বড় প্রশ্ন এখন নরেন্দ্র মোদীর পর কে।
সাম্প্রতিক এক জনমত সমীক্ষায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে এক আশ্চর্যজনক ফলাফল। জরিপে দেখা যাচ্ছে বিজেপির ভেতরে যেমন যোগী আদিত্যনাথ, অমিত শাহ, নীতিন গডকরির নাম রয়েছে, তেমনই কিছু আঞ্চলিক মুখও মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছে। এতে বোঝা যাচ্ছে আগামী দিনে ক্ষমতার দৌড়ে একাধিক সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মোদীর নেতৃত্বে বিজেপি টানা দুবার কেন্দ্রীয় সরকার গড়েছে, তার জনপ্রিয়তা এখনো শীর্ষে। তবে রাজনৈতিক দল হিসেবে বিজেপি ভবিষ্যতের জন্য বিকল্প মুখ তৈরি করতে চাইছে। জরিপে উঠে আসা আঞ্চলিক নেতাদের নাম বিরোধী শিবিরকেও চমকে দিয়েছে, কারণ যদি বিজেপি কোনো নতুন মুখ সামনে আনে তাহলে ভোটারদের ওপর ভিন্ন প্রভাব পড়তে পারে। কংগ্রেসের দাবি, মোদীর পর বিজেপি শক্তিশালী নেতৃত্ব খুঁজে পাবে না, কিন্তু জনমত সমীক্ষার ফল বলছে বিজেপির কাছে এখনো বেশ কিছু গ্রহণযোগ্য বিকল্প আছে। ফলে এই সমীক্ষা কেন্দ্রীয় রাজনীতিকে আরো চাঞ্চল্যকর করে তুলেছে। ডানকুনিতে সাম্প্রতিক রাজনৈতিক গোলযোগের প্রেক্ষিতে মুখ খুললেন তৃণমূলের প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা আমাদের শত্রু, তাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি ডানকুনিতে সংগঠনের রদবদলের পর থেকেই অসন্তোষ দেখা দিয়েছে। নতুন যুব সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ শুরু হয়, একজন কাউন্সিলর পর্যন্ত তাকে দুষ্কৃতী বলে আখ্যা দেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়তেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কঠোর বার্তা দেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একটি পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। যারা গোপনে দলের ক্ষতি করছে তাদের কোনো ক্ষমা নেই। তার বক্তব্যকে অনেকেই দলের ভেতরে শৃঙ্খলা ফেরানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন। বিরোধীদের মতে এই ঘটনা প্রমাণ করছে তৃণমূলের ভেতরে অশান্তি বাড়ছে। তবে কল্যাণের বার্তা স্পষ্ট, দল ভাঙার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এই ঘোষণার সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এসআইআর ব্যবস্থা। বিরোধীরা অভিযোগ করছে এই ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। বিহারের শাসক দল অবশ্য দাবি করেছে এই প্রক্রিয়া স্বচ্ছ ভোট নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। আধার বা অন্যান্য সরকারি নথি ছাড়া কোনো ভুয়ো ভোটার যাতে ভোট দিতে না পারেন, সেই জন্য এই পদক্ষেপ। রাজনৈতিক মহল মনে করছে এসআইআর আসলে ভোটকে কেন্দ্র করে নতুন করে মেরুকরণের পথ খুলে দিচ্ছে। বাংলাতেও এই প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা থাকায় বিরোধী ও শাসক শিবির উভয়ই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে বিহারে সব দল প্রচারে ঝাঁপাবে। বিশেষজ্ঞরা বলছেন, এবারকার ভোট হবে নতুন প্রযুক্তি নির্ভর, তবে বিতর্ক সমান তালে চলবে। বিহারে ভোটের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছেন। যদিও তার এই পদক্ষেপ কি উদ্দেশ্যে তা নিয়ে এখনো স্পষ্টতা নেই। কেউ বলছেন এটি ভোটের আগে বিরোধীদের চাপে রাখার কৌশল, আবার কারো মতে এটি আসন্ন ভোট রাজনীতির ইঙ্গিত। নীতিশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার চমক দিয়েছেন, কখন আবার মহাজোট বন্ধনের সঙ্গে হাত মিলিয়েছে। এবারও কি তিনি কোনো নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন? এই প্রশ্নই এখন সরগরম রাজ্য রাজনীতি। বিশেষজ্ঞরা বলছেন, নীতিশ কুমারের এই পদক্ষেপে বিরোধীরা যেমন উদ্বিগ্ন, তেমনি শাসক এনডিও চিন্তায়। ভোটের আগে এই ধরনের সিদ্ধান্ত নিঃসন্দেহে জনমনে বড় প্রভাব ফেলতে পারে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজত্বে সম্প্রতি এক ঘটনা ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অভিযোগ, এক জেলার এসপি কোনো জরুরি বিষয়ে দেরি করে প্রতিক্রিয়া দেন। এতে ক্ষিপ্ত হয়ে এক প্রভাবশালী নেতা প্রকাশ্যে হুমকি দেন, 5 মিনিটে ফোন করুন, নয়তো আপনার বাংলোয় চলে আসব। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিরোধীরা বলছে এটি প্রমাণ করে যে যোগী রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং রাজনৈতিক নেতারা পুলিশকে ভয় দেখাচ্ছেন। অন্যদিকে শাসক দল বলছে প্রশাসনের গাফিলতি থাকলে কঠোর বার্তা দেওয়া স্বাভাবিক। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা নতুন করে সরকারকে আক্রমণ করতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে এই ঘটনা বড় ইস্যু হতে পারে। বিহার নির্বাচন 2025 ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সরগরম পরিবেশ। এরই মধ্যে মহাজোটে ফাটলের আভাস মিলেছে। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে বিহার নির্বাচন 2025 ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সরগরম পরিবেশ। এরই মধ্যে মহাজোটের ফাটলের আভাস মিলেছে। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে রীতিমতো মতবিরোধ তৈরি হয়েছে আরজেডি এবং কংগ্রেসের মধ্যে। আরজেডি দাবি করছে রাজ্যে তাদের জনভিত্তি অনেক বেশি, তাই বড় অংশের আসন তাদের দখলে থাকা উচিত। অন্যদিকে কংগ্রেস মনে করছে তারা ছাড়া মহাজোট অসম্পূর্ণ, ফলে সমান গুরুত্ব পেতেই হবে। এই টানাপোড়েনে বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে
নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি এই মতভেদ মেটানো না যায় তবে এর সরাসরি সুবিধা পাবে বিজেপি জেডিইউ জোট। ভোটের আগে বিরোধী শিবিরে বিভাজন হলে জনমনে নেতিবাচক প্রভাব পড়বে। অতএব আসন রফা নিয়ে চূড়ান্ত সমঝোতা এখন বিহারের রাজনৈতিক অঙ্গনে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে গভীর সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রফতানি কমে যাচ্ছে, ডলারের ঘাটতি বাড়ছে এবং জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির চাপে নাজেহাল। বাজারে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। শিল্পমহল বলছে, নীতি নির্ধারণে অস্থিরতা ও ভুল পদক্ষেপের কারণে বিদেশি বিনিয়োগ কমে গেছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, অবিলম্বে বড়সড় সংস্কার না করলে দেশের অর্থনীতি আরও ভয়াবহ অবস্থায় পৌঁছবে। ইউনূস সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন অনেকেই, ফলে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। ডানকুনিতে তৃণমূলের সংগঠনের রদবদলের পরই বড় বিতর্ক তৈরি হয়েছে। নতুন যুব সভাপতিকে এক কাউন্সিলর প্রকাশ্যে দুষ্কৃতী বলে কটাক্ষ করেন। এতে ক্ষোভ ছড়ায় দলের ভেতরে। প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, যারা দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দলের শৃঙ্খলা ভাঙা বরদাস্ত করা হবে না। বিরোধীরা বলছেন, তৃণমূলের ভেতরে বিভাজন এতটাই গভীর হয়েছে যে একে অপরকে প্রকাশ্যে আক্রমণ করছেন। তবে তৃণমূল শিবির দাবি করছে, এটি সামান্য মতভেদ, বড় সমস্যা নয়। তবুও রাজনৈতিক মহল মনে করছে, ডানকুনি কাণ্ড আসন্ন নির্বাচনে দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।